এই আয়োজনগুলো আমাদের জন্য আছে। আজকে আমরা দেখবো আমাদের মেইন প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, মিরাকল প্রোডাক্ট, পৃথিবীর সেরা প্রোডাক্ট, সেরা খাবার কি প্রোডাক্ট? লাল মাশরুম, আরজিজিএল। আমরা আরজিজিএল হিসেবে নামকরণ করি, রেড মাশরুম, ডিএক্সএল মাশরুম। আরজি মানে ঋষি কেন, 90 দিনের মাশরুম, আর 18 দিনের কচি মাশরুমটার নাম হয়েছে জিএল, ক্যানোসেলিয়াম। It's a high quality essential food like a এটা কি পানি। এই পানি যেমন এসেনশিয়াল, লাগবে কিনা? নাকি পানি ছাড়া বাঁচবেন? গাড়ি ছাড়া বাঁচবেন, বিমান ছাড়া বাঁচবেন, ল্যাব ছাড়া বাঁচবেন, পানি ছাড়া। পানি যেমন দরকার, বলা হয়েছে এই শতাব্দীতে বৈরী অবয়বে আপনাকে বাঁচার জন্য গ্যানোডার্মা দরকার। বেঁচে থাকতে গেলে গ্যানোডার্মা দরকার। এই সময় যদি শরীরকে ভালো রাখতে চান, লাইক এ ওয়াটার, পানি যেমন প্রয়োজনীয়, এটা প্রয়োজনীয়, এটা বিলাসিতা নয়। ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ দেন, গুগলে সার্চ দেন, অবাক হয়ে যাবেন, বলবেন জাহাঙ্গীর ভাই যে কথা বলছে তো অল্প কথা বলছে, তো মিরাকল নামই দিয়েছিল, মিরাকল মাশরুম। ঠিক আছে? আমরা মোস্তফার জন্য একটা, যারা হাত খেলে হাততালি দিয়ে দেন, আমাদেরকে কেমন লিঞ্জি নাকি করিসেপস? লিঞ্জি 3 নন, আরেকটা করে দেবে লাল মাশরুম। লাল মাশরুম এর প্রতিটা ফোটায় ফোটায় আপনার স্বাস্থ্য সুরক্ষা, একটু পরে আলোচনা করবো। সুতরাং খাওয়ার সময় আমরা কি করি, লাস্ট ড্রপটা এইভাবে খাই। অনেক সময় চা কফি খাওয়ার সময় অনেকে নিচে রেখে দেয় না? আমাদের অনেক ভাই আছে, বড় বড় ইঞ্জিনিয়ার বাইরে আছে, কাপটা ধুইয়া খায়। বুঝছেন কিনা? বিশ্বাস করেন, কাপটা ধুইয়া খায়। এটার গায়ে যা লাগে আছে, কি লাগে আছে? মাশরুম লাগে আছে। এত আমরা এটারে এত পেয়ার করি আমরা মাশরুমকে। ঠিক আছে? আসেন তাহলে আমরা সেই মাশরুমটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। আপনাদের খুব বিরক্ত হচ্ছে? বিরক্ত হলে শুধু ইশারা দিবেন, নেওয়া যাবো। প্লিজ, স্বাস্থ্য রক্ষা, পরিবারকে সুরক্ষার জন্য খুব জরুরি। তাহলে আমরা যেটা দেখবো, এই লাল মাশরুম খাবে কারা, সেগমেন্ট কোথায়, কনজিউমার কোথায়? আমরা এই কৌটার মধ্যে কোনো কিছু দেখলে রোগী খুঁজি। এটা শুধু রোগীর খাবার না, এটা কার খাবার দেখেন? প্রথম কনজিউমার হলো, থ্যাংক ইউ, এত ভালোবাসা কোথায় রাখি, থ্যাংক ইউ। আসেন, প্রথম কনজিউমার হলো প্রেগন্যান্ট। আমাদের বোনেরা, আমাদের মায়েরা যারা প্রেগন্যান্ট অবস্থায় আছে, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো তার জন্য ভালো খাবার। ঠিক কিনা? নাকি শাড়ি গহনা? খাবার। কারণ তার এবং তার সন্তান এর সেফটির জন্য খুবই জরুরি খাবার। ভালো খাবার, সুষম খাবার, এই হলো পৃথিবীর সারা ভালো খাবার এবং সুষম খাবার। তাদের সাথে স্ক্রিনে অ্যাড করবেন, এটা আমি পরে আলোচনায় করবো। লাল মাশরুম দিবেন মা এবং সন্তানকে, দেখবেন মা এবং সন্তান দুইজন সুন্দর সুস্থ থাকবে, এবং মায়ের কোনো ঘাটতি হবে না, সন্তানের কোনো ঘাটতি হবে না। প্রুভেন। এবং দেখবেন, যদি আমরা দেখছি যারা গ্যানোডার্মার বেবি, আলহামদুলিল্লাহ আমার 2টা বেবি গ্যানোডার্মার বেবি, কারণ গ্যানোডার্মাতে আসার পরে বিয়ে করছি, তারপর আল্লাহ 2টা বেবি দিছে। অনেকেই আছে, আমাদের বড় ভাইয়ের অনেকেই আছে, তারা বলে যে এই গ্যানোডার্মা খাওয়ার আগে আমার বেবি এবং গ্যানোডার্মা খাওয়ার পরের বেবির মধ্যে ডিফারেন্ট, শারীরিক স্ট্রেংথ, ইমিউনিটির মধ্যে ডিফারেন্স আছে। বিশ্বাস করেন, এটা মিরাকল খাবার, সন্তান এবং মায়ের জন্য খুব জরুরি। ভালো থাকবে তারা। কেন ভালো থাকবে এই নিয়ে আজকে আলোচনা করলে 1 ঘন্টা চলে যাবে, সম্ভব না। মা এবং সন্তানের জরুরি। তারপরে আমাদের ছোট ছোট বাচ্চা আছে না, আছে কিনা? 1 থেকে 6 থেকে 7 বছর পর্যন্ত কি ডেভেলপ হয়? ব্রেন ডেভেলপ হয়। এরপরে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয় না। 13 বছরের পরে বৈজ্ঞানিকরা বলছে একদম স্টপ হয় ব্রেন ডেভেলপ। আমাদের কি এই বয়সে ব্রেন ডেভেলপ হবে? ব্রেন কি হবে? ডাউন। আমাদের দিন বেশি হবে, আমরা ভুলে যাব, ভুলার ক্ষমতা বাড়বে। ঠিক আছে? এখন বাচ্চাদের স্বাস্থ্য কার হাতে? আমাদের হাতে। এদিকে বেশি, এদিকে কম। হ্যাঁ, মায়েদের হাতে সবার স্বাস্থ্য। মায়েরা ভালো রান্না করলে পরিবারে সবাই ভালো খাবে। মা যদি কাঁচামরিচ পুড়ে ফেলে সবাই পুরো কাঁচামরিচ খাবে। ঠিক না? আর যদি পুরো ছেলেরা রান্না করে তাদের হাতে। আসেন, তাহলে আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই জিএল দিবেন। এটাকে বলে ব্রেন। বিশ্বাস করেন, 6 মাস পর থেকে সাধারণত বাচ্চাদের খাওয়া শুরু করে, অনেকে আগে খাওয়া শুরু করে।
6 মাস পরে বাচ্চাদেরকে স্বাভাবিক আস্তে আস্তে খাবার দেওয়া শুরু করে না, মায়ের দুধের পাশাপাশি অন্য খাবার দেওয়া শুরু করে। আপনি তাকে কি বলে লিকুইড যে খাবারগুলো দেন সেই খাবার অল্প অল্প করে জিএল পাউডার দেন, জিএল পাউডার দেন। দেখবেন এই বাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চা দেখবেন সহজেই ঠান্ডা লাগবে না, সহজেই কাশি হবে না, সহজেই সর্দি হবে না, সহজেই রোগ আক্রান্ত হবে না। এই বাচ্চার চিৎকার দিবে দেখবেন 3 বারের থেকে শুনতেছে। কিছু বাচ্চা চিৎকার দিলে কেউ শুনি, আরে শোনো ওরকম সবাই দেখবেন বাচ্চাকে দেখবেন যখন বাচ্চার বয়স একটু বড় হবে দেখবেন কিছু বাচ্চা শুধু মুরগির মতো, ফার্মের মুরগির মতো ঝিমায়। কি করে? ঝিমায়, ওবেসিটি হয়ে গেছে, ঝিমায়। আর আপনার বাচ্চা জিএল খায় না, আপনার দেখুন আপনার বাচ্চা গ্রিল বাইতেছে, স্পাইডারম্যানের মতো গ্রিল বাইতেছে। বিশ্বাস করেন আমরা কি করি, বাচ্চাকে বলি বাবা থামো থামো, কিসের থামছে, লাভ দিয়ে দিছি। যেটা আমরা সব সময় করছি কিনা, পুকুরে জাম দিছি, মানে আমরা তো গ্রামের ছেলে, খড়কুটার পাড়া আছে না চিনেন তো, ওপর থেকে লাভ দিছি, লাভ দিতাম না, দিতেন কিনা? এখন বাচ্চারা দেখেন এদিকে সুযোগ আছে, অনেক বাচ্চারা সুযোগ নাই, অনেক বাচ্চারা স্বাস্থ্য ভালো নাই। বিশ্বাস করেন দুঃখজনক সত্যি, অনেক ফ্যামিলিতে দেখছি, অনেক অনেক রিচ পরিবারে দেখছি। আমি মাঝে মাঝে যখন বিভিন্ন জায়গায় যাই দেখি যে বাচ্চারা, আমার বাচ্চার স্কুলে নিয়ে যাই, অনেক বাচ্চারা চশমা পরে আসে। তো আমি তাদের সাথে একটু কথা বলি যে ভাই চশমা পড়ছে, চশমা তো দেখে না, অল্প দেখে, বয়স কত, লেটা বাচ্চা, তাহলে তার কি এখন চোখের সব রোগ হওয়ার কথা? তার ভিটামিনের ঘাটতি হয়ে গেছে, কারণ খাবার তো নাই, খাবার তো খাওয়াইছে বিষ, খাবার তো খাওয়াইছে পচা খাবার। মানে বাচ্চাকে খাওয়াইছে নিয়ে ওই যে A to Z চিকেন খাওয়াইছে, কোথায় খাওয়াইছে? ফাস্ট ফুডে খাওয়াইছে, জাঙ্ক ফুডে নিয়ে খাওয়াইছে। এখন পয়সা আসেও না, ক্ষতি করছে কার? সেটা কিন্তু এরকম। তাহলে বাচ্চার জন্য প্লিজ, যদি আপনার বাচ্চার জন্য চিপস কিনতে পারেন, চানাচুর কিনতে পারেন, ফাস্ট ফুড জাঙ্ক ফুড কিনতে পারেন 200-500 টাকা, তাহলে একটা জিএল ক্যাপসুলের দাম 15 টাকা 20 টাকা, তাই না? 20 টাকা না 15 টাকা ধরেন। আর এক চামচের দাম হইতে পারে, আধা চামচের দাম হইতে পারে 15 থেকে 20 টাকা। খাওয়ানো যাবে না? যাবে কিনা? মন থেকে বলেন যাবে কিনা? তাহলে আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে যাবেন, রেখে দিবেন, বাচ্চাকে অল্প 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 করে খাওয়াবেন, আপনার বাচ্চা ভালো থাকবে। টিনেজ ছেলে মেয়েকে দিবেন, ইয়াং পিপলকে দিবেন, মেরিড কাপড়কে দিবেন। প্লিজ প্লিজ ঢুকে যান ভাইয়া, ঢুকে যান, যারা গেটে আছেন ঢুকে যান। আপনার এদিক চলে আসেন, যদি কেউ না সিট না থাকে এদিক চলে আসেন, আপনাদের এদিকে সিট আছে, চলে আসেন, কোনো অসুবিধা নাই, টাইম লস করবেন না প্লিজ, সময় নাই, এদিকে আসেন। সামনের চেয়ারটা সরাই দেন, সামনের চেয়ারটা সরাই দেন প্লিজ। দিদি চলে আসেন। তাহলে এখন দেখেন এই হলো লাল মাশরুম। তাহলে আমি কি বলছি? পুরো রোগীর কথা বলছি, রোগের কথা বলছি। আমার পরিবারের প্রেগনেন্ট বোনটা, মাটা ভালো থাকবে, সন্তান, আগামী সন্তানটা ভালো থাকবে, ছোট বাচ্চাটা ভালো থাকবে, টিনেজ বাচ্চাটা ভালো থাকবে, ইয়াং পিপলটা ভালো থাকবে, মেরিড কাপলটা ভালো থাকবে, অল সিটিজেন, আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবা মা দাদা দিদি আছে না, তাদেরকে ভালো রাখার জন্য মাশরুম সবসময় দিবেন। এবং দেখবেন বাবা মাকে জিজ্ঞাসা করবেন যে মাশরুম যে খাচ্ছেন বাবা কিছু ডিফারেন্স ফিল করছেন? দেখবেন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার বাবা মা বলবে ওটা খালি হয়ে গেছে, আরেকটা নিয়ে আসুন। ওটা কি হয়ে গেছে? খালি হয়ে গেছে, আরেকটা নিয়ে আসুন। বিশ্বাস করেন, আমি আমার মাকে জিজ্ঞাসা বলি সবসময়, বাসায় যখনই ঢুকি জিজ্ঞাসা করি আরজেজিয়াল খাইছেন? আমি কখনই জিজ্ঞাসা করি না ভাত খাইছেন কিনা। ভাত খাওয়ার ঘর রুটি খাবি, না খেলে নাই, অসুবিধা নেই। জিজ্ঞাসা করি এটা খাইছেন? বলে হ্যাঁ খাইছি। মাঝে মাঝে হাসি দেয়, অনেক ভুলে গেছে, বুঝছেন কিনা? আমি আবার জিজ্ঞেস করি খাইলে তো শেষ না কেন? আমি তো ডিব্বা দিলাম, আমি আসলে ইচ্ছে করে বলি খাইলে শেষ না কেন? বলে শেষের সময় তো যাইতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। বিশ্বাস করেন আপনার বাবা মাকে দিবেন, খাওয়াইতে এই আরজিজিএল খাওয়াবেন, এবং বাবা মা দিবেন, লক্ষ্য করবেন 15 দিন 20 দিন 1 মাস পরে দেখবেন আপনার বাবার হাঁটার স্টাইল চেঞ্জ। আগে দেখবেন এমনি বুঝে হাঁটতে একটু সোজা হয়ে গেছে, মানে এনার্জি। আচ্ছা জিজ্ঞাসা করে দেখবেন, বলবে কি যে আমার বাথরুমটা সুন্দর হয়, বলবে আমার ঘুমটা, যেমন আমাদেরকে পড়ে গেছে লাইন্স পেন আছে, আমার আম্মাকে নির্দেশ দেওয়া আছে 7টার সময় লাইন্স পেন খাবেন, 9টার সময় উনি বলে আমি সুন্দর ঘুমাই যাই, আমার কোনো অসুবিধা হয় না। তাহলে ঘুমাই গেলে আর অসুবিধা আছে? বয়স্করা কিন্তু ঘুমাইতে সমস্যা হয়, সমস্যা হয় কিনা? তাহলে এই জিনিসগুলো সব সময় বয়োজ্যেষ্ঠকে দিবেন। রোগের কথা বলছি, রোগীর কথা বলছি।
তাহলে আমরা যারা ভালো আছি ভালো থাকতে চাই, আমাদের যেন হসপিটালের বারান্দায়